This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। এসএসসি তালিকায় দাগিদের মামলার অনুমতি হাইকোর্টের আগামী কাল শুনানি। পরীক্ষায় বসতেছে আদালতের দ্বারস্থ দাগি তালিকাভুক্ত প্রায় 350 জন। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। মামলা দায়েরের অনুমতি বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই প্রার্থীদের ডিভিশন বেঞ্চ দাগি হিসেবে চিহ্নিত করেনি, কিন্তু এসএসসি এদের দাগি তালিকায় রেখেছে, এমনই অভিযোগ মামলাকারীর আইনজীবী। এসএসসি তালিকায় দাগিদের মামলার অনুমতি হাইকোর্টের আগামী কাল হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে। পরীক্ষায় বসতে চেয়ে আদালতের দ্বারস্থ দাগি তালিকাভুক্ত প্রায় 350 জন। মামলা দায়েরের অনুমতি বিচারপতি সৌগত ভট্টাচার্যের। এই মামলাকারীদের আইনজীবীর তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে এই প্রার্থীদের ডিভিশন বেঞ্চ দাগি হিসেবে চিহ্নিত করেনি, কিন্তু এসএসসি এদের দাগি তালিকায় রেখেছে, এমনই অভিযোগ করা হচ্ছে মামলাকারীর আইনজীবীর তরফে। হাইকোর্টের নির্দেশ মেনে বিধানসভায় ঢুকলেন না মন্ত্রী বিধায়কদের নিরাপত্তা রক্ষীরা। এতদিন শুধু কেন্দ্রীয় বাহিনী বিধানসভার বাইরে থাকতো। শুভেন্দু অধিকারীর মামলার প্রেক্ষিতে দেয়া নির্দেশ মেনে এবার বাইরে মন্ত্রী বিধায়কদের নিরাপত্তা রক্ষীরাও। এমনকি বাইরে থাকছেন স্পিকার, ডেপুটি স্পিকারের নিরাপত্তা রক্ষীরাও। বিধায়কদের নিরাপত্তা রক্ষীরা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও মন্ত্রীদের নিরাপত্তা রক্ষীরা টাউন হলে থাকছেন। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, হাইকোর্টের ঠিক কি নির্দেশ ছিল এবং সেই নির্দেশের পালন কিভাবে হচ্ছে? দেখো, শুভেন্দু অধিকারীর তরফ থেকে একটা মামলা করা হয়েছিল যে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা রয়েছেন, যারা মূলত বিজেপি বিধায়কদের এবং বিরোধী দলনেতার নিরাপত্তায় থাকেন, আর তাদেরকে বিধানসভার গেটের মধ্যে ঢুকতে দেওয়া হয় না, তাদের বাইরে রাখা হয়। এবং এই নিয়ে দীর্ঘদিন কলকাতা হাইকোর্টে মামলা চলে এবং তারপর কলকাতা হাইকোর্টের তরফ থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয় যে বিধানসভার যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ মোতাবেক যেন এই সমস্ত কাজকর্ম হয়। এবং তারপরই দেখা গেল আজকেই বিধানসভার অধিবেশন সেটা শুরু হলো এবং তারপর দেখা গেল বিধানসভার যে মূল গেট রয়েছে সেই গেটে এবং অন্য যে গেটগুলো দিয়ে মন্ত্রী এবং বিধায়করা প্রবেশ করেন সেই সমস্ত গেটে একটা নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে যে মন্ত্রী এবং বিধায়করা তাদের যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদেরকে নিয়ে তারা ভেতরে প্রবেশ করতে পারবেন না। তার কারণ বিচারপতি অমৃতা সিনহার রায় ছিল যে যদি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঢুকতে পারেন তাহলে রাজ্য পুলিশের যারা দায়িত্বে রয়েছেন এই রাজ্যের। এবং তারপরে হাইকোর্টের এই নির্দেশ। অনেক ধন্যবাদ প্রদীপ্ত।